স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনীর হামলায় রক্তাক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে আছেন এক নারী। হাতের ছোট্ট এক লাঠি হয়ে উঠেছে পরশুমারের কুঠার। তাই দিয়ে বলতে চাইছেন, স্বৈরাচারের শিকল ভাঙতে আসবে আমার সহযোদ্ধা ভাইয়েরা। হয়েছেও তাই। রক্তে তখন আগুন জ্বলছে ছাত্র জনতার। এক নারীর স্লোগানে বৃষ্টি হয়ে ঝরেছে আগুন। মহাপ্রলয়ের তিনি যেন নটরাজ, তিনি সাইক্লোন, তিনি ধ্বংস। স্বৈর শাসনের বিরুদ্ধে দাঁড়ানো এই সাহসী প্রজন্মের অগ্রভাগেই প্রতিরোধের অনড় প্রাচীর হয়েছিল নারী শিক্ষার্থীরা। ৪ জুলাই সূর্যসেন হলের গেটে তালা দেয় ছাত্রলীগ। এক পর্যায়ে মেয়েরা গেটের তালা ভেঙে উদ্ধার করে ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের। 15 জুলাই সারাদিন চলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, টোকাই ও বহিরাগতদের হামলা। রাতে মেয়েদের হলগুলোতে টার্গেট করে হামলা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ে। মেয়েরা মরিচ গুঁড়া, টুথপেস্ট, দিয়াশলাই ও লাঠি হাতে আত্মরক্ষার প্রস্তুতি নেয়, প্রতিরোধ করে হেলমেট বাহিনীকে। 27 জুলাই কারফিউ ভেঙে পল্টন মোড়ে সমাবেশ করেন বিভিন্ন শ্রেণী পেশার নারী। হামার বেটাক মারলু কেনে শীর্ষক এই সমাবেশের প্রতিপাদ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চলবেই। সাহসিকাদের এসব গল্প আজ যেন ধূসর বর্ণে মিশে গেছে। অভ্যুত্থানের বছর পেরিয়ে আজ যখন এক নতুন বাংলাদেশ গড়তে চারদিকে চলছে তোড়জোড়, সেই অধ্যায়ে যেন জায়গা মিলছে না জুলাই কন্যাদের। 1 বছর পরও নারীদের ত্যাগ রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে পূর্ণ মর্যাদা পায়নি। এই রাষ্ট্রের সংস্কারে গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য কমিশনে নেই কোনো নারী সদস্য। 4 মাসের বেশি সময় আলোচনার পর জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে নারী আসন নিয়ে কমিশনের আলোচনা পর্বে নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। ঐক্যমত্য কমিশন শুরু থেকেই নারী শূন্য, আর বেশিরভাগ রাজনৈতিক দলও নারী প্রতিনিধি ছাড়াই এ বিষয়ক আলোচনায় অংশ নিয়েছে। দুঃখজনক হলেও সত্য, যারা নিজ গায়ের রক্ত ঝরিয়েছেন, ঢাল হয়ে দাঁড়িয়েছেন আন্দোলনে, পুড়িয়ে দিয়েছেন স্বৈরাচারের সিংহাসন, 16 বছরের অন্যায়ের শেকড় উপড়ে ফেলে দিয়েছেন মাত্র 16 দিনে, সেই নারীরাই যেন অদৃশ্য হয়ে যাচ্ছেন সময় ও সমাজের অন্তরালে।